জীবনটা আসলেই বৈচিত্র্যময়। সকাল দুপুর সন্ধ্যা, এই তো কাজ করতে করতে সময়গুলো চলে যায় এক নিমেষেই। এই তো সকাল, এই সন্ধ্যা। আসলে আমাদের জীবনটা এমনই, কখন যে থেমে যাবে আমরা নিজেরাও জানি না। যাই হোক, রাইতবাবু কি স্কুলে যাওয়ার জন্য বিড়ালের কাছ থেকে বিদায় নিচ্ছ? কিরে পুষি? না। চলো, টাটা পুষি। রাইদের স্কুলে পরীক্ষা চলছে। কই রিক্সা? চাচা দাঁড়ান। সকাল সকাল রাস্তায় অনেক জ্যাম। বাসা থেকে স্কুলের দূরত্ব মাত্র 3 মিনিটের, জ্যামের কারণে কত সময় লাগে আসতে। আস্তে সাবধানে যাও। বাইরে আকাশটা মেঘলা মেঘলা, তারপরেও বাইরে প্রচুর গরম। রাইতকে স্কুলে রেখে বাসায় চলে আসছি। এখন একটু নাস্তা রেডি করব। রাইতকে খাওয়াই তো স্কুলে রেখে আসলাম, নিজেকে তো খেতে হবে। যাই একটু নাস্তা রেডি করি, খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকছি। আজকের নাস্তাটা একেবারেই হালকা, রুটি আর মাংস রান্না আছে, তাই দিয়ে আজকে ছেড়ে ফেলবো। আমি বেশিরভাগ দিন সকালে নাস্তা করি না, আজকে একটু ভাবলাম যে খাই, খিদা খিদা লাগছে। সকাল সকাল একটু নাস্তা করে তারপর দিনের কাজ শুরু করব। বিসমিল্লাহ। ফ্রিজের এই ঠান্ডা পানি ডাইরেক্ট খাওয়া যাবে না, অবশ্যই মিক্সড করে খেতে হবে। হয়েছে আলু দিয়ে মুরগির মাংস, আর এদিকে প্রিপারেশন করে রেখেছি বেগুনের একটা ভাজা করব। কড়াই দিয়ে দিয়েছি গরম করতে। আজকে দুপুরের রান্নাগুলো প্রায় কমপ্লিটের দিকে লেগে গেছে, তাই রাইতকে খাবার দিয়ে দিচ্ছি। আলু, বাচ্চারা আলু পছন্দ করে। রাইত বাবা হাত দিয়েই খাবে, তাই খুব একটা ঝোল দিলাম না, ও আবার ঝোল পছন্দ করে না। এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। এটা আবার রাতুল খুব পছন্দ করে, রাতুলের জন্য করতেছে। মশলাগুলো কেমন যেন ছেড়ে দিল, বুঝলাম না। যাই হোক, তবে খেতে খুব মজা। মশলাটা এর সঙ্গে লেগে থাকলে আরো বেশি মজা লাগে।